তো এইচএসসিতে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে 4 নম্বর অধ্যায়ে রয়েছে ওয়েব ডিজাইন পরিস্থিতি ও এইচটিএমএল। তো এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেমন 1 নম্বরে ওয়েব ডিজাইনের ধারণা ও ওয়েবসাইট কাঠামো এবং পাবলিশিং, এবং 2 নম্বরে যেটি গুরুত্বপূর্ণ রয়েছে সেটি হচ্ছে এইচটিএমএল এর ধারণা, এলিমেন্ট, ট্যাগ ও সিনট্যাগ, এবং 3 নম্বরে রয়েছে টেক্সট ফরম্যাটিং, ট্যাগ এবং স্টাইলিং, এবং 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি রয়েছে সেটি হচ্ছে এইচটিএমএল কোড লেখা। এই 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এইচটিএমএল কোড লিখতে হবে। তো আজকের ক্লাসে এইচটিএমএল এই কোড কী করে লিখতে হয়, এইচটিএমএল কোড কী করে লিখতে হয় সব ভালোভাবে দেখব। তো ক্লাসের সাথেই থেকো তোমরা। তো প্রথমেই চলে যাই 1 নম্বরে। 1 নম্বরে এরকম আছে, দি ডিভিশন অফ বাংলাদেশ আর, এটা রয়েছে, এবং অপশন রয়েছে এ বি সি। এতে রয়েছে খুলনা, বিতে রয়েছে ঢাকা এবং সিতে রয়েছে দিনাজপুর। তো এটার কোডটা লিখতে যদি বলে পরীক্ষা কিভাবে লিখব, একটা ভালোভাবে দেখো, একটা ভালোভাবে বুঝলেই সবগুলোই করে দেওয়া সম্ভব হবে। তো প্রথমে কি করব, প্রথমে হচ্ছে এইচটিএমএল শুরু করব। এটা মানে শুরু করা, এবং এটা মানে হচ্ছে শেষ করা মানে হলো এখানে একটা স্ল্যাশ চিহ্ন থাকবে, তাকে শেষ করা, ক্লোজ করা বোঝায়। তো এখানে শুরু করতে হবে, এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে। এরপর বডি শুরু করার পরে এই প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনটা এখানে দিতে হবে। আর একটা কথাই, প্রথম লাইন দেওয়ার পরে এই দুই পাশে H3 এটা আসলো কেন, এটা আসার কারণ হচ্ছে এই প্রথম লাইনটা বোল্ড করে দেওয়া আছে, একটু মোটা করে দেওয়া আছে, এজন্যই দুই পাশে H3 দেওয়া হয়েছে। প্রথমটাতে দেওয়া হয়েছে H3 শুরু এবং লাস্টেরটা H3 শেষ। তো বুঝতে পারলে। এরপরে কি করব, এরপর হচ্ছে OL-তে বোঝানো হয়েছে অর্ডার লিস্ট, অর্ডারের ও এবং লিস্টের এল, অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু এ। এখানে যেহেতু এ বি সি আকারে দেওয়া আছে এজন্য এখানে দিলাম অর্ডার লিস্ট টাইপ এ। এরপরে এই অপশনগুলো দিতে হবে। এলআইতে বোঝানো হয়েছে লিস্ট, এখানে লিস্ট স্বরূপ এ নাম্বারে রয়েছে খুলনা দিলাম। এরপরে লিস্ট ক্লোজ, এরপর আবার লিস্ট শুরু করলাম। বি নাম্বারে রয়েছে ঢাকা, লিস্ট ক্লোজ করলাম। এরপরে রয়েছে আর একটা লিস্ট শুরু করলাম। সি নাম্বারে দিনাজপুর রয়েছে, দিনাজপুর দিলাম। এরপরে লিস্টটা ক্লোজ করলাম। এখানে কিন্তু এ বি সি, এখানে যেহেতু এ বি সির আছে এখানে এ বি সি দেওয়া যাবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এরপরে কি করব, এখানে যেহেতু অর্ডার লিস্টটা শুরু করেছি এখানে অর্ডার লিস্টটা ক্লোজ করে দিতে হবে। এখানে বডি যেহেতু শুরু করেছি এখানে বডিটা ক্লোজ করতে হবে। এখানে এইচটিএমএল শুরু করেছি, লাস্টে এইচটিএমএলটা ক্লোজ করতে হবে। তো এভাবে একটা বুঝলেই সবগুলো করে ফেলা সম্ভব। তো এটা গেল 1 নাম্বার। এরপরে আসি 2 নাম্বারে দেখি কেমনটা আছে দেখে নিই। 2 নাম্বারেরটা দেখে নিই। 2 নাম্বারে রয়েছে বাংলাদেশ ডিভিশন, এবং এখানে দেখো অপশনে EFG রয়েছে। আগেরটাতে ABC দেওয়া ছিল, কিন্তু এখানে EFG দেওয়া আছে, অপশনে এখানে EFG দেওয়া আছে। তো এটা কি করে করব, তো প্রথমে এইচটিএমএল শুরু করতে হবে, এরপরে বডি শুরু করতে হবে, এরপরে প্রথম লাইনটা এখানে দিতে হবে। এখানে যেহেতু প্রথম লাইন বোল্ড করে দেওয়া নেই সেজন্য এখানে H3, দুই পাশে H3 যাবে না, এখানে নর্মাল আকারে লেখা আছে সেজন্য এখানে H3 যাবে না। এইচতে বোঝানো হচ্ছে এইচতে হিডিং বোঝানো হয়। তো এরপর কি করব, অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু এ। এখানে দেখো এ বি সি দেওয়া নাই, কিন্তু এখানে এ বি সি এর মতোই আছে, এজন্য এখানে অর্ডার লিস্ট টাইপ এ। এরপরে স্টার ইকুয়াল টু 5 দিতে হবে, কারণ দেখো প্রথমে রয়েছে নাম্বার স্টার কত হবে দেখো, এ বি সি ডি ই। এ হচ্ছে 1 নাম্বার, বি হলো 2 নাম্বার, সি হলো 3 নাম্বার, ডি 4 নাম্বার এবং ই হচ্ছে 5 নাম্বার। তো এখানে অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু এ স্টার 5 এটা দিতে হবে। যদি এফ থেকে শুরু হতো তাহলে এখানে 6 দিতাম,
স্টার ইকুয়াল টু 6 দিতাম। তো এবার কি করব, এখানে লিস্ট শুরু করব, লিস্ট শুরু করে আগেরটার মতোই খুলনা দিব, লিস্ট ক্লোজ করব, আবার লিস্ট শুরু, ঢাকা দিব, লিস্ট ক্লোজ করব, আবার লিস্ট শুরু, দিনাজপুর দিব, লিস্ট ক্লোজ। এবার অর্ডার লিস্টটা ক্লোজ, বডি ক্লোজ, এরপরে HTML শুরু করেছিলাম, HTML ক্লোজ। তো 2 নাম্বারে চলে গেল। 3 নাম্বারে আসি। 3 নাম্বারে রয়েছে কি, 3 নাম্বারে প্রথম লাইনটা কিন্তু বোল্ড করে দেওয়া আছে, দি ডিভিশনস অফ বাংলাদেশ আর। এরপরে এখানে কি দেওয়া আছে, এখানে কোনো ABC নাম্বার দেওয়া নেই, ABC নাম্বার দেওয়া নেই। এটা কি করে করব, এটা করার জন্য দেখে নিই, প্রথমে HTML দিতে হবে, শুরু করতে হবে, এরপরে বডি শুরু করতে হবে, এরপরে প্রথম লাইনটা দিতে হবে। প্রথম লাইনটা দেওয়ার পর প্রথম লাইনটা যেহেতু বোল্ড করে দেওয়া আছে, এজন্য দুই পাশে H3 শুরু করতে হবে এবং এই পাশে H3 শুরু করতে হবে, এই পাশে H3 ক্লোজ করতে হবে। H3 হতে হবে, বোল্ড থাকলে H3 যাবেই দুই পাশে। তো এরপর কী করব, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যদি AB কোনো নাম্বার দেয়া থাকে, ABC, আগেরগুলো তো ABC দেওয়া ছিল, এরপরে কি হবে বুঝতে পারি আমরা, যেমন সির পরে D হবে, ডির পরে E হবে, কিন্তু এটা ডিস্ক দেওয়া আছে, এটার পরে কি হবে সেটা আমরা বুঝতে পারছি না, এজন্য এটাকে বলে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে কোনো সংখ্যা কিংবা কোনো বর্ণ যদি অপশনে দেওয়া থাকে তাহলে সেটাকে বলে অর্ডার লিস্ট, সেটাকে অর্ডার লিস্ট বলে। আর যদি কোনো সংখ্যা না দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে কোনো কিংবা স্কোয়ার দেওয়া থাকে কিংবা সার্কেল দেওয়া থাকে, তাহলে সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এজন্য এখানে অর্ডার লিস্ট না দিয়ে এখানে বোঝানো হয়েছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু ডিস্ক। এগুলোকে এক একটা ডিস্ক বলে, ডিস্ক বুঝতে হবে কি, এটা হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে একটা ডিস্ক। তো এখানে এটাই লেখা হয়েছে আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক। এরপরে লিস্ট শুরু, খুলনা, লিস্ট ক্লোজ, লিস্ট শুরু, ঢাকা, লিস্ট ক্লোজ, আগেরটার মতোই। এরপরে রংপুর, লিস্ট ক্লোজ, এখানে লিস্টটা ক্লোজ করতে হবে। এরপরে কি করব, এখানে যেহেতু আনঅর্ডার লিস্টটা শুরু করেছিলাম, এখানে আনঅর্ডার লিস্টটা ক্লোজ করব, এরপরে বডি ক্লোজ, HTML ক্লোজ। তো 3 নাম্বার হয়ে গেল। এখানে এবার আসি 4 নাম্বারে। 4 নাম্বারে কী দেওয়া আছে, 4 নাম্বারে দেখো এখানে ডিস্ক দেওয়া নেই অপশনে। এখানে কি দেওয়া আছে, প্রথম লাইনে কি আছে সেটা আগে দেখে নিই। প্রথম লাইনে দি ডিভিশন অফ বাংলাদেশ আর, প্রথম লাইন হলো এটা। এরপরে এখানে খুলনা, ঢাকা, দিনাজপুর রয়েছে, পাশে হচ্ছে এখানে ডিস্ক নেই, এখানে কিন্তু এরকম নেই, এখানে হচ্ছে স্কোয়ার আকৃতির, এটা কি স্কোয়ার আকৃতির 3টায় রয়েছে। তো এটা কি করে করব, প্রথমে HTML দিব, তারপরে বডি দিব, এরপর প্রথম লাইনটা যেহেতু বোল্ড করে দেওয়া নেই, প্রথম লাইনটা এমনি তুলে দেব যেরকম আছে সেমনি। এরপরে এখানে আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু, এখানে স্কোয়ার দিতে হবে। আগেরটাতে এখানে ডিস্ক দিয়েছিলাম, কারণ আগেরটাতে এরকম ছিল, এজন্য ডিস্ক দিয়েছিলাম। এখানে যেহেতু স্কোয়ার আকারে আছে, এখানে আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু স্কোয়ার দিব, 3টায় যেহেতু স্কোয়ার আছে। এরপর কি করব, এরপরে লিস্ট শুরু করব, লিস্ট শেষ করব, অপশনগুলো যা আছে তা এখানে 3টায় বসিয়ে দিব। এরপরে আনঅর্ডার লিস্টটা এখানে ক্লোজ করব, এখানে বডি ক্লোজ করব, এখানে HTMLটা ক্লোজ করব। তো 4 নাম্বারও শেষ। এরপরে আসি 5 নাম্বারে। 5 নাম্বারে কী রয়েছে, ডিস্ক টাইপ লিস্ট। এখানে কি রয়েছে, এখানে কিন্তু ডিস্কও নেই, স্কোয়ারও নেই, এখানে আছে কি, এখানে আছে সার্কেল রয়েছে, বৃত্তটা রয়েছে। তো এটা কি করে করব, প্রথমে HTML দিব, এরপরে বডি দিব, এরপরে প্রথম লাইনটা এখানে তুলে দিব, এখানে আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু সার্কেল। এখানে যেহেতু সার্কেল আকারে আছে, এখানে সার্কেল দিতে হবে। আগেরটাতে কিন্তু স্কোয়ার দিয়েছিলাম, তার আগেরটাতে ডিস্ক দিয়েছিলাম, তো এখানে সার্কেল আকারে আছে, এখানে সার্কেল দিব, আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু সার্কেল। তো এরপরে কী করব, অপশনগুলো বসিয়ে দেবো, যে 3টা আছে সেই 3টা বসিয়ে দেবো। এখানে লিস্ট শুরু, এখানে লিস্ট শেষ, এখানে এরপরে আনঅর্ডার লিস্টটা ক্লোজ করব, বডি ক্লোজ করব, এরপরে HTMLটা ক্লোজ করব। তো 5 নাম্বারটা এরকম। 6 নাম্বারে আসি। 6 নাম্বারে কী দেওয়া আছে, 6 নাম্বারে হচ্ছে 3টা একসাথে দেওয়া আছে। প্রথমটাতে দেওয়া আছে সার্কেল, দ্বিতীয়টাতে দেওয়া আছে স্কোয়ার এবং লাস্টেরটাতে ডিস্ক দেওয়া আছে। তো এটা কি করে করব, এটা হচ্ছে কি করে করব, প্রথমে হচ্ছে HTML দিব, শুরু করব, এরপরে বডি শুরু করব, প্রথম লাইনে যা আছে সেটা তুলে দেব। এখানে আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু, যদি একটা থাকতো তাহলে টাইপ ইকুয়াল টু এখানেই দিয়ে দিতাম সার্কেল,
কিংবা স্কোয়ার কিংবা ডিস্ক, কিন্তু এখানে তিনটা যেহেতু রয়েছে এখানে আর দেওয়া যাবে না। আনঅর্ডার লিস্ট এখানে এভাবে রাখতে হবে, শুরু করতে হবে, এরপর লিস্টে গিয়ে দিতে হবে লিস্ট টাইপ ইকুয়াল টু সার্কেল। প্রথমটা যেহেতু সার্কেল রয়েছে, লিস্ট টাইপ ইকুয়াল টু সার্কেল দিয়ে এখানে আটকে দিয়ে প্রথমটা লিখতে হবে মাদারবোর্ড, এরপর লিস্টটা ক্লোজ করতে হবে। এরপরে দ্বিতীয়টাতে আবার একই নিয়ম, লিস্ট ক্লোজ ইকুয়াল টু এখানেই দিতে হবে স্কোয়ার, যেহেতু দ্বিতীয়টা স্কোয়ার, এরপরে কিবোর্ড, এরপর লিস্টটা ক্লোজ করতে হবে। এরপরে আবার পরেরটা মাউস আছে যেহেতু পরেরটা দিতে হবে লিস্ট টাইপ ইকুয়াল টু ডিস্ক, এখানে যেহেতু ডিস্ক আকারে আছে এরপরে ক্লোজ করতে হবে। এবারে মাউস দিয়ে লিস্টটা ক্লোজ করতে হবে। এরপরে এখানে আনঅর্ডার লিস্ট এখানে ক্লোজ করতে হবে, এখানে যেহেতু বডি রয়েছে এই বডিটা এখানে ক্লোজ করতে হবে। এরপরে এখানে HTML-টা ক্লোজ করতে হবে। তো এরকম তিনটা যদি থাকে তাহলে এরকম হবে, তিনটা যদি থাকে সার্কেল স্কোয়ার এবং ডিস্ক যদি থাকে তিনটা, তাহলে এখানে না বসে এখানে লিস্টের সাথে বসিয়ে দিতে হবে। তো 7 নাম্বারে যাই। তো 7 নাম্বার কী রয়েছে, 7 নাম্বারে আগে এতক্ষণ আমরা কি করলাম, এতক্ষণ আমরা এই ধরনের প্রথমে একটা লাইন থাকতো, তার 3টা পয়েন্ট থাকতো, এরকম ধরনের করছি। তো এবার কি করবে, এবার হচ্ছে টেবিল, এবার চলে আসছে টেবিলেরটা। তো টেবিল কি করে করব, তো টেবিলে 7 নাম্বার কী দেওয়া আছে, প্রথমে রোল, এরপরে সাবজেক্ট, এরপরে রোলের নিচে কিছু নাম্বার রয়েছে, এরপরে সাবজেক্টের নিচে কিছু 3টা সাবজেক্ট রয়েছে। এটা কি করে করব দেখে নেই। তো প্রথমে মনে রাখতে হবে এটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে টেবিল রুম, এখানে হচ্ছে টেবিল রুমটা ক্লোজ। প্রথমে এখান থেকে টেবিল রুম শুরু, এখানে টেবিল রুম শেষ। এরপরে এর মধ্যে প্রত্যেকটা হচ্ছে টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা। তো প্রত্যেকটা এক একটা টেবিল ডাটা, এবং এই পাশে হচ্ছে টেবিল রুম শুরু, এই পাশে হচ্ছে টেবিল রুম শেষ। তো তাহলে কি করে করব, এই 7 নাম্বার প্রথমে HTML দিব, এরপরে বডি দিব, এরপরে টেবিল বর্ডার ইকুয়াল টু 1 উইথ ইকুয়াল টু 300, এটা এই লাইনটা লিখতেই হবে। লাইনটা তার মানে এই টেবিলটার সাইজটা বোঝানো হচ্ছে, এই লাইনটা তোমাদের লিখতেই হবে, বডির পরে এই লাইনটা লিখতে হবে। তো এরপরে কি করব, এরপরে হচ্ছে টেবিল রুম, প্রথমে টেবিল রুম অ্যালাইন সেন্টারটা কী কারণে দিলাম, অ্যালাইন সেন্টার মানে এখানে পজিশনটা বোঝানো হচ্ছে। দেখো এটার পজিশনটা কীরকম, এটা মাঝখানে রয়েছে, এটাও মাঝখানেই হবে। এটা কিন্তু এই প্রথম লেখাটা কিন্তু এইখান থেকে শুরু হয়নি, এইখান থেকে যদি শুরু হতো তাহলে অ্যালাইন সেন্টারটা দিতাম না। অ্যালাইন সেন্টারটা মানে বোঝানো হচ্ছে এই লেখাগুলো মাঝখান দিয়ে শুরু হয়েছে, তো যেহেতু মাঝখান দিয়ে শুরু হয়েছে এজন্য অ্যালাইন সেন্টারটা দিলাম। তো কি করব, টেবিল রুম অ্যালাইন সেন্টার প্রথমটা করছি, টেবিল রুম অ্যালাইন সেন্টার TD, এখানে TD মানে টেবিল রুম রোল, এখানে যেহেতু রোল আছে এখানে রোল দিলাম, এরপরে টেবিল রুমটা ক্লোজ। এরপরে আবার এই সাবজেক্টটা টেবিল ডাটা শুরু, সাবজেক্টটা এটা দিলাম টেবিল ডাটা ক্লোজ, এরপরে TR ক্লোজ। বোঝার কথা, খুব সহজ এটা। প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে টেবিল রুমটা শুরু করলাম, এখানে যেহেতু প্রথমে টেবিল রুম রয়েছে, অ্যালাইন সেন্টারটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু মাঝে রয়েছে সেহেতু অ্যালাইন সেন্টার দিলাম। এরপরে টেবিল ডাটা শুরু করতে হবে, রোলটা যেহেতু শুরু করতে হবে, প্রথমে এখানে টেবিল ডাটাটা শুরু করলাম, এই রোলটা দিলাম, এরপরে টেবিল ডাটা ক্লোজ করলাম। এরপরে আবার এই সাবজেক্টটা লিখতে হবে, এর জন্য আবার টেবিল ডাটাটা শুরু করলাম, সাবজেক্ট লিখলাম, টেবিল ডাটা ক্লোজ করলাম। টেবিল ডাটা ক্লোজ করার পরে শেষে যেহেতু আবার টেবিল রুম ক্লোজ আসে সেহেতু টেবিল রুমটা ক্লোজ করতে হবে। তো 1 নাম্বারটা চলে গেল। এরপরে 2 নাম্বারে এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা, ঠিক এরকমভাবেই দেওয়া হয়েছে। দেখো TR অ্যালাইন সেন্টার, এখানে টেবিল ডাটা প্রথমটা দেওয়া হয়েছে 201, এরপরে টেবিল ডাটাটা ক্লোজ করা হয়েছে
এরপরে বাংলা, এখানে বাংলা হবে, বাংলাতে এখানে টেবিল ডাটা শুরু, টেবিল ডাটা ক্লোজ। এরপরে যেহেতু লাস্টে টেবিল রুম ক্লোজ আছে, এখানে টেবিল রুম ক্লোজ দিয়ে দিলাম। এরপরে পরেরটা হচ্ছে টেবিল রুম অ্যালাইন সেন্টার, টেবিল রুম অ্যালাইন সেন্টার দিয়ে এখানে টেবিল ডাটা, যেহেতু এখানে টেবিল ডাটা কত আছে 203, এখানে 203 দিলাম, টেবিল ডাটা ক্লোজ করলাম। এবারে আবার এটা আইসিটি দিতে হবে, আইসিটি দেওয়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার করছি। তো যাই হোক, তো বুঝতে পারলেই সব সহজ। টেবিল ডাটা শুরু, এরপরে ইংলিশ দিলাম, এখানে টেবিল ডাটা ক্লোজ। এরপরে লাস্টে টিআর আছে, টেবিল রুম আছে, টেবিল রুমও ক্লোজ করে দিলাম। এরপরে 8 নাম্বারে আসি। আচ্ছা, 7 নাম্বার হলো, 8 নাম্বারে আসি। 8 নাম্বারে কী দেওয়া আছে? 8 নাম্বারে হচ্ছে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। 8 নাম্বারে কী চেঞ্জ হয়েছে? শুধু আগেরটাতে 2টা ছিল, আগেরটাতে কয়টা ছিল? 2টা ছিল, 2টা ছিল। এখানে আগেরটাতে 2টা ছিল, এখানে 3টা আছে। এবং আরেকটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে ক্যাপশনটা যোগ হয়েছে, টেবিল নাম্বার 2, এটা কিন্তু ক্যাপশন। তো এটা কি করে করব? প্রথমে HTML শুরু করব, এরপরে বডি শুরু করব, টেবিল বর্ডার ইকুয়াল 1 উইথ 300, এটা তো এই লাইনটা লিখতেই হবে। এরপরে ক্যাপশনটা দিতে হবে, ক্যাপশন প্রথমে যেটা থাকে সেটাকে ক্যাপশন বলে। তো ক্যাপশনটা শুরু করতে হবে, টেবিল নাম্বার, এখানে লেখা আছে টেবিল নাম্বার 2, টেবিল নাম্বার 2 দিলাম, ক্যাপশনটা ক্লোজ করে দিলাম। এরপরে আগেরটার মতোই, সবগুলো আগেরটার মতো। এখানে যেহেতু মাঝখানে রয়েছে, সবগুলো মাঝখানে রয়েছে, এই জন্য এখানে কি করব? টেবিল রুম অ্যালাইন সেন্টার, এটা দিতে হবে, অ্যালাইন সেন্টার মাঝখানে যেহেতু রয়েছে। এরপরে আগেরটার মতো কি করব? আগেরটার মতোই কী করব? টেবিল ডাটা, এটা প্রথমটা শুরু করব, টেবিল ডাটা শুরু করব, প্রথমটা আইডি নাম্বার লিখব, এবার টেবিল ডাটাটা ক্লোজ করব। এরপরে নেম রয়েছে, নেমটা কি করব? টেবিল ডাটা শুরু করব, নেম লিখব, এরপর টেবিল ডাটাটা ক্লোজ করব। এরপরে আবার স্যালারিটা লিখব, টেবিল ডাটা শুরু করব, স্যালারিটা লিখব, টেবিল ডাটা ক্লোজ করব, না টেবিল ডাটা ক্লোজ করব। এরপরে লাস্টে রয়েছে টেবিল রুম, এরপর টেবিল রুমটা ক্লোজ করব। তো এভাবেই প্রথমটার মতন সব দ্বিতীয়টা এবং তৃতীয়টাও করতে হবে। দেখো দ্বিতীয়টা এবং তৃতীয়টা একই রয়েছে, এখানে টেবিল রুম অ্যালাইন সেন্টার দেওয়া হয়েছে। এরপর টেবিল ডাটা শুরু করা হয়েছে, 101 রয়েছে, টেবিল ডাটা ক্লোজ, আবার টেবিল ডাটা শুরু রাকিব দেওয়া হয়েছে। এরপরে টেবিল ডাটা আবার ক্লোজ, টেবিল ডাটা আবার শুরু, এখানে সংখ্যা দেওয়া হয়েছে, টেবিল ডাটা আবার ক্লোজ, এখানে টিআর ক্লোজ। একই নিয়ম, একটা বুঝলেই সবগুলো বোঝা সম্ভব। প্রথমটা যদি বুঝে থাকো তাহলে এইটাও করা সম্ভব, এটাও করা সম্ভব, শুধু একটা বুঝতে হবে ভালোভাবে। তো 9 নাম্বারে কি রয়েছে? 9 নাম্বারে হচ্ছে, দেখো 9 নাম্বারে একটু আলাদা রয়েছে। 9 নাম্বারে কি রয়েছে? ডান পাশে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স রয়েছে, কিন্তু এই ডান পাশে এই সায়েন্স বানানটা, এটা সবগুলো ঘর, এখানে কিন্তু 4টা ঘর হওয়ার কথা ছিল, কিন্তু এই 4টা ঘরকে সায়েন্স একাই দখল করে নিয়েছে। তো 9 নাম্বার যদি একাই দখল করে নিয়ে থাকে, তাহলে এটা কি করে করবো দেখে নিই। 9 নাম্বারে প্রথমে HTML শুরু করব, এরপরে বডি শুরু করব, এরপরে টেবিল বর্ডার, প্রথম লাইনটা টেবিল হলেই, যেহেতু টেবিল হলে এই প্রথম লাইনটা অবশ্যই লিখতে হবে। টেবিল যদি থাকে প্রথম লাইনটা বর্ডার, টেবিল বর্ডার 1 উইথ 300, এটা লিখতেই হবে। এরপরে যেহেতু ক্যাপশন রয়েছে, ক্যাপশনটা লিখতে হবে, ক্যাপশন শুরু, সাবজেক্ট, ক্যাপশন ক্লোজ, ক্যাপশন থাকলে ক্যাপশন এটা দিতে হবে। এরপরে কী করব? টেবিল রুম শুরু করব। এখানে দেখো টেবিল রুমের পর অ্যালাইন সেন্টার দেওয়া হয়নি, কারণ এই প্রথমে 4টা লেখা মাঝখান থেকে শুরু না হয়ে এক পাশ থেকে শুরু হয়েছে। এখান থেকে এই লেখাটা শুরু, এখান থেকে এক পাশ থেকে শুরু হয়েছে, এই জন্য এখানে অ্যালাইন সেন্টার দেওয়া হয়নি। অ্যালাইন সেন্টার দেওয়া হলেই বোঝা যাবে যে এই 4টা লেখাই এই মাঝ বরাবর হিসাবে লেখা হয়েছে, কিন্তু এখানে মাঝ বরাবর যেহেতু লেখা হয় নাই, সেহেতু অ্যালাইন সেন্টারটা দেওয়া যাবে না। তো টেবিল রুমটা দিলাম, এরপরে টেবিল ডাটা শুরু করলাম, প্রথমে ফিজিক্স রয়েছে, ফিজিক্স দিলাম, এরপর টেবিল ডাটাটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আসবো হচ্ছে, প্রথমে যেহেতু আছে এই সায়েন্সের জায়গায় আসি। সায়েন্সে এখানে এসে কী করব? এখানে এসে যেহেতু এখানে ঘর থাকার কথা, কিন্তু
থাকতে দেয়নি এই সায়েন্স। এখানে কি রয়েছে, এখানে সারির না কলাম হিসাবে, এটা হচ্ছে সারি, এই দিক হচ্ছে সারি, এই দিক হচ্ছে সারি, এবং এটা হচ্ছে কলাম। সারি যদি না হতে দেয় তাহলে হবে রো স্প্যান, রো স্প্যান হবে। দেখো এখানে রো স্প্যান দেওয়া হয়েছে, রো স্প্যান ইকুয়াল টু 4 দেওয়ার কারণ কি, এটা 4টা ঘরকে হতে দেয়নি, 4টা ঘরকে এই সায়েন্স বানানটা হতে দেয়নি, এই কারণেই এখানে রো স্প্যানটা দিলাম। প্রথমেই ফিজিক্সটা কিন্তু আগের মতোই হবে, প্রথমেই ফিজিক্সটা কিন্তু কোনো চেঞ্জ করি নাই। দেখো টেবিল ডাটা শুরু করেছি, টেবিল ডাটাটা ক্লোজ করেছি, মাঝখানে ফিজিক্স দিয়েছি আগের মতোই, কিন্তু পরেরটা এটার পরেরটা সায়েন্স, এটাতে এসে ঝামেলা হয়েছে। এখানে কি করব, টেবিল ডাটাটা শুরু করব, এরপর রো স্প্যান ইকুয়াল টু, রো স্প্যান দেওয়ার কারণ কি, এখানে যেহেতু 4টা লাইনকে এখানে হতে দেয়নি, সেহেতু এখানে রো স্প্যান ইকুয়াল টু 4 দিলাম। এরপরে সায়েন্স, এটা সায়েন্স বানান আছে, এখানে সায়েন্সটা দিলাম, এবার টেবিল ডাটা ক্লোজ করে দিলাম, শেষ। এরপরে সবগুলো আগের মতোই। এখানে দেখো প্রথমে রয়েছে কেমিস্ট্রি, এরপরে রয়েছে কেমিস্ট্রি, টেবিল রুম শুরু করলাম, টেবিল ডাটা শুরু, কেমিস্ট্রি দিলাম, টেবিল ডাটা ক্লোজ করলাম, টিআর ক্লোজ করলাম, আগের মতোই। শুধু এই সায়েন্সে যেহেতু প্রথমে একটু ঝামেলা, প্রথমে এই লাইনটা হচ্ছে একটু বুঝতে হবে, এই লাইনটা বুঝছো তো, বোঝার কথা। টেবিল ডাটা এখানে শুরু করেছি, এখানে শেষ করেছি, শুধু এখানে রো স্প্যান ইকুয়াল টু 4 দিয়েছি, কারণ বুঝতে পারছো এই রো স্প্যান দেওয়ার কারণ হচ্ছে এখানে সারি 4টা হতে দেয়নি। আর যদি কলাম না হতে দিত সেটা পরের দেখব, 10 নম্বরে দেখব, সেটা 9 নম্বরে আগে দেখে নিই। এরপরে আগের মতোই, এরপরে বায়োলজি রয়েছে, এবার টেবিল রুম শুরু করলাম, টেবিল ডাটা বায়োলজি, টেবিল ডাটা ক্লোজ, এবার টিআর ক্লোজ। এরপরে কি, এরপরে ম্যাথমেটিক রয়েছে, ম্যাথমেটিক টিআর ওপেন করলাম, টেবিল ডাটা শুরু করলাম, ম্যাথমেটিক দিলাম, টেবিল ডাটা ক্লোজ করলাম, টেবিল রুমও ক্লোজ। এরপরে লাস্টে কী করব, লাস্টের বিষয় হচ্ছে এখানে যেহেতু টেবিল শুরু করেছিলাম, টেবিল বর্ডার, এখানে টেবিলটা ক্লোজ করতে হবে, এরপরে বডি ক্লোজ করতে হবে, এরপরে এইচটিএমএলটা ক্লোজ করতে হবে। 9 নম্বরে কী বুঝলাম, 9 নম্বরে হচ্ছে সারি যদি না থাকে, এই সারি যদি না থাকে তাহলে রো স্প্যান দিতে হবে, এটা বুঝলাম। এরপরে 10 নম্বরে আসি, 10 নম্বরে কী দেওয়া আছে, 10 নম্বর হচ্ছে কলাম দেয়া নেই, কলাম দেওয়া নেই। এখানে কীরকম দেওয়া আছে, এখানে প্রথমে নেম দেওয়া আছে, এরপরে রুনা দেওয়া আছে, এরপরে রাকিব দেওয়া আছে। কিন্তু একটা বিষয় দেখো, পরেরটাতে কি দেওয়া আছে, পরেরটাতে এখানে নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বার দেওয়া আছে, এখানেও নাম্বার দেওয়া আছে, এখানেও নাম্বার দেওয়া আছে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে এরকম, এই ফোন নাম্বারের মাঝখান দিয়ে এই লাইনটা উপরে উঠে যাবে না, কিন্তু এই ফোন নাম্বারটা এই লাইনটাকে উপরে উঠতে দেয় নাই। তাহলে কি, এখানে যেহেতু কলামটা উপরে উঠতে পারে নাই, সেখানে এখানে রো স্প্যান হবে না। রো স্প্যান হচ্ছে সারি থাকলে, আর এখানে কলাম থাকলে, কলাম যদি না উঠতে পারে তাহলে এখানে কল স্প্যান হবে। যদি কলামটা না উঠতে পারে, কলামটা যদি না থাকে তাহলে কল স্প্যান হবে। আর যদি সারি থাকে তাহলে কি, আগেরটাতে দেখছি রো স্প্যান। তো এটা কি করে করব, প্রথমে এইচটিএমএল শুরু করব, বডি শুরু করব, টেবিল বর্ডারটা লিখব, এরপরে কি করব, টিআর অ্যালাইন সেন্টারটা দিব, যেহেতু মাঝখান বরাবর যেহেতু আছে টিআর অ্যালাইন সেন্টার, টেবিল ডাটা শুরু করব নেম দিয়ে, টেবিল ডাটা নেম দিব, টেবিল ডাটা ক্লোজ করব, এখানে যেহেতু নেম রয়েছে প্রথমে। এরপরে কি করব, টেবিল ডাটা আবার শুরু করব, টেবিল ডাটা শুরু করার পরে এখানে ফোন নাম্বারটা লিখতে হবে। টেবিল ডাটা শুরু করার পরে এখানে কোল স্প্যান ইকুয়াল টু 2 দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু এটা যদি দেওয়া থাকতো তাহলে 2টা হতো, 1টা 2টা, এই 2টাকে হতে দেয় নাই, এজন্য এখানে কোল স্প্যান ইকুয়াল টু 2 দেওয়া হয়েছে। এটা নেই, এটা যদি দেওয়া হতো তাহলে 2টা হতো, কোল স্প্যান 2টা হতো, কলাম 2টা ঘর হতো, 2টা ঘর যেহেতু এই ফোন নাম্বারটা হতে দেয় নাই, এজন্য কল স্প্যান ইকুয়াল টু 2 দিলাম। এরপরে পরেরটাতে এরপরে ফোন নাম্বার এখানে লিখে টেবিল ডাটা ক্লোজ করতে হবে, টিআর ক্লোজটা করতে হবে। এরপরে আবার লিখতে হবে, টিআর অ্যালাইন সেন্টারটা দিতে হবে আগেরটার মতোই, এখানে টেবিল ডাটা দিয়ে, এখানে যেহেতু রুনা রয়েছে রুনা দিব, টেবিল ডাটাটা ক্লোজ করব, টেবিল ডাটাটা ক্লোজ করার পরে টিআরটা ক্লোজ করব।
এরপরে আবার টেবিল ডাটা শুরু করব, এটা দিব, টেবিল ডাটা শুরু করব, এই নাম্বারটা দিব, টেবিল ডাটা ক্লোজ করব, আবার টেবিল ডাটা শুরু করব, নাম্বারটা দিব, টেবিল ডাটা ক্লোজ করব। এরপরে পরেরটাতে আসি রাকিবেরটা, টিআর অ্যালাইন সেন্টার দিয়ে টেবিল ডাটা শুরু করে রাকিব দিব এবং টেবিল ডাটাটা ক্লোজ করব। এবং পরে কী করব, পরে হচ্ছে টেবিল ডাটা আবার দিয়ে এই নাম্বারটা দিয়ে টেবিল ডাটা ক্লোজ করব, আবার টেবিল ডাটা শুরু করে এই নাম্বারটা দিয়ে টেবিল ডাটা ক্লোজ করব। এরপরে আবার হচ্ছে লাস্টে যেহেতু টেবিল রুমটা ক্লোজ থাকে, এখানে টেবিল রুমটা ক্লোজ করে দিব, টেবিল রুমটা ক্লোজ করে দিব। তো 10 নাম্বারও বুঝতে পারলে, 10 নাম্বার কি বুঝলাম, 10 নাম্বার বিশেষ করে এই কল স্প্যান এই কলাম যদি না থাকে তাহলে কি করব সেটা বুঝলাম এই 10 নাম্বারে। 11 নাম্বারে চলে যাই। 11 নাম্বারে কি বলা আছে, টেবিল ডাটা বোল্ড করে লেখা থাকলে, ও আর একটা বিষয় 11 নাম্বারে কী দেওয়া, খুব ভালো একটা বিষয় বলা আছে, টেবিল ডাটা যদি বোল্ড করে দেওয়া থাকে, টেবিল ডাটাগুলো কি দেখো, এই টেবিল ডাটা এখানে নেম আছে, এখানে রাকিব রুনা আছে, এখানে রাকিব আছে, এগুলোতে এগুলো কি এক একটা ডাটা, এগুলো এক একটা টেবিল ডাটা। এই লেখাগুলো কিন্তু নর্মাল আকারে আছে, নর্মাল থাকলে টিডি হবে, নর্মাল থাকলে কি হবে, টেবিল ডাটা টিডি হবে, নর্মাল থাকলে টেবিল ডাটা টিডি হবে। কিন্তু এই লেখাগুলো যদি বোল্ড আকারে থাকে, ভিতরের লেখাগুলো যদি বোল্ড আকারে থাকে তাহলে কি হবে, টিডি না হয়ে কি হবে, টিডি না হয়ে টিএইচ হবে। তো বুঝতে পারলে খুব সহজ একটা বিষয়, টিডি না হয়ে টিএইচ হবে। এইচ মানে হিডিং, এইচ মানে হিডিং আগে দেখেছিলাম, আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্টে দেখেছিলাম, এইচ মানে হলো হিডিং। তো টিডি না হয় টিএইচ হবে। তো 12 নম্বরে চলে আসি তাহলে। 12 নম্বরে কী দেওয়া আছে, 12 নম্বরে দেখো কলাম এবং সারি দুটা একসাথে দেওয়া আছে না, ভালো করে দেখে নিই, এটা হচ্ছে কলাম, এটাও কলাম না, এখানে কোনো সারির 12 নম্বরে কোনো সারির নিয়ম নেই, সবগুলো সারি ঠিকঠাক আছে দেখো, কিন্তু কলাম দুইটা ঠিক নাই, কলাম দুটাকে ঠিক করে লিখতে হবে। প্রথমে এই দাগটা কলাম আছে, এটা উপরে উঠে যেত, এটা উপরে উঠে যেত, তাহলে কয়টা ঘর হতো, একটা দুইটা তিনটা ঘর হতো, তাহলে কলস্প্যান ইকুয়াল টু কত হবে, কলস্প্যান ইকুয়াল টু 3 হবে। এটা কি করে করতে হয় চলো দেখে নেই। প্রথমে কি করব, HTML শুরু করছি, বডি শুরু করছি, এবার টেবিলের সাইজ দিয়েছি, যেহেতু এখানে মার্ক আছে, ক্যাপশনটা রয়েছে, এখানে ক্যাপশন শুরু করলাম, মার্ক ক্যাপশনটা ক্লোজ করে দিলাম। এরপরে দেখি কি রয়েছে, এরপরে কি টিআর অ্যালাইন সেন্টারটা দিলাম, টেবিল প্রথমেই যেহেতু এখানে আইসিটি রয়েছে, আশেপাশে এর ডান বাম পাশে কিচ্ছু নেই, তো প্রথমেই নিয়মটা কলস্প্যানের নিয়মটা বসবে। তো প্রথমে দেখি কি করা যায়, এখানে টেবিল ডাটাটা শুরু করলাম, কলস্প্যান ইকুয়াল টু 3, কলস্প্যান ইকুয়াল টু 3 দেওয়া হলো কারণটা এর আগে বুঝিয়েছি। এখানে আইসিটি এর বাম পাশে এই কলমটা যদি উঠে যেত এবং ডান পাশে এটাও যদি উঠে যেত তাহলে 3টা ঘর হতো, 1টা 2টা 3টা, এই জন্য কলস্প্যান ইকুয়াল টু 3 দেওয়া হয়েছে, কলস্প্যান ইকুয়াল টু 3 দেওয়া হয়েছে। এরপর আইসিটি এটা লেখা হয়েছে, এরপর টেবিল ডাটা ক্লোজ, টিআর ক্লোজ দেওয়া হয়েছে। এরপরে আবার পরেরটাতে আসি, পরেরটাতে কী দেওয়া ছিল, টেবিল রুম অ্যালায়েন্স সেন্টার, টেবিল ডাটা আগেরটার মতোই, এখন আগেরটার মতো, আগে যেভাবে শিখলাম সেভাবেই সবগুলোই দিয়ে দেব। দেখো এই দুটাতে কোনো সমস্যা নেই, কলামও ঠিক রয়েছে, সারিও ঠিক রয়েছে, এজন্য এই দুইটা আগের নিয়মের মতোই। কলাম এবং সারি যদি সব ঠিক থাকে তাহলে আগের নিয়ম খুব সহজেই করা সম্ভব হবে। তো কি করব, টিআর অ্যালায়েন্স সেন্টার, টেবিল ডাটা শুরু করব, এমসিকিউ, টেবিল ডাটা ক্লোজ করব, টিডি শুরু, সিকিউ, টেবিল ডাটাটা ক্লোজ করব, তিনটা রয়েছে, এখানে 3টা রয়েছে, এমসিকিউ, সিকিউ, প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালে কী করব, টেবিল ডাটা শুরু করব, টেবিল ডাটা ক্লোজ করব, মাঝখানে প্র্যাকটিক্যাল লিখব, লাস্ট হলো টেবিল ডাটাটা ক্লোজ করে দিব। তো পরেরটাতেও একই নিয়ম, আগেরটাতে যেরকম করলাম সব একই নিয়ম, কিন্তু তারপরে লাস্টে দেখো এখানে কি 100 রয়েছে, 100-এরও প্রথম আইসিটি একই নিয়ম হবে। এখানে দেখো এই কলামটা নিচে নামতে পারেনি, এই কলামটাও নিচে নামতে পারেনি, দুইটা কলামকে এই 100 এটা
নিচে নামতে দেয়নি, একাই এই ঘরটাকে দখল করে নিয়েছে। তাহলে এখানে কলস্প্যান হবে, কারণ যেহেতু এখানে কলাম দুইটা নামতে পারেনি, এখানে কলস্প্যান হবে 100। কলস্প্যান ইকাল টু কত হবে? কলস্প্যান ইকাল টু 3 হবে, কারণ এখানে যদি এই দুইটা নামতো কলাম তাহলে এখানে 3টা ঘর হতো, 1টা 2টা 3টা। কলস্প্যান ইকাল টু তাহলে 3 হবে। দেখি 3 আছে কি না দেখে নেই। কোথায় গেল? এখানে দেখো, টিআর অ্যালায়েন্স লাস্টেরটা, টিআর অ্যালায়েন্স সেন্টার টিডি দিয়ে শুরু করলাম, কলস্প্যান ইকাল টু 3, এটা আটকে দিলাম। এরপরে 100, টেবিল ডেটাটা ক্লোজ করলাম, টিআর ক্লোজ করলাম। লাস্টে কি করব? টেবিলটা ক্লোজ করব, বডি ক্লোজ করব, এরপরে HTMLটা ক্লোজ করব। তো কি সারি এবং কলাম যদি না থাকে কি করব? সব বুঝে গেলাম। সারি যদি না থাকে তাহলে হবে রো স্প্যান, আর যদি কলাম যদি না থাকে তাহলে কি করব? তাহলে দিব হচ্ছে কল স্প্যান। তো সহজ কথা। তো এরপরে কি করব? এরপরে 13 নাম্বারে চলে আসি। 13 নাম্বারে বিষয়টা দেখো কীরকম। 13 নাম্বারে বিষয়টা দেখো। 13 নাম্বারে কলাম এবং সারি দুইটা একসাথে দেওয়া হয়েছে। দুইটা একসাথে নিয়মটা দুইটা একসাথে, দুইটা নিয়ম মিলে একটা টেবিল তৈরি করা হয়েছে। দেখো খুব ভালোভাবে দেখো, এখানে দেখো এই সারিটা এখানে যেতে দেয়নি, এটাও এই পাশে যেতে দেয়নি, আবার কলামটাও দেখো উপরে উঠতে পারেনি, এখানে উপরে উঠতে পারেনি। তো দুইটা নিয়ম একসাথে হয়েছে। তো এটা কি করে করব? বুঝিয়ে দিই। প্রথমটা আস্তে আস্তে শুরু করলেই শেষ হয়ে যাবে। দেখো প্রথমে স্টুডেন্ট নেম রয়েছে, এটাতে কোনো সমস্যা নেই। প্রথমটাতে কোনো স্টুডেন্ট নেম, এটাতে যেহেতু কোনো সমস্যা নেই, কি করব? প্রথমে স্টুডেন্ট নেমটা দিতে হবে। প্রথমে কি করব? এটা কি করে করব দেখে নিই। প্রথমে এটা অবশ্যই করা হয়নি, তো কি করতে হবে বুঝিয়ে দিই, তাহলে তোমরা করতে পারবে। প্রথমে কি করতে হবে? HTML শুরু করতে হবে, এরপরে বডি শুরু করতে হবে, এবার টেবিলের সাইজটা দিতে হবে। সাইজটা দেওয়ার পরে স্টুডেন্ট নেম, এটা কি করব? এখানে টেবিল রুম শুরু করব, এরপর টেবিল ডাটা দিয়ে স্টুডেন্ট নেমটা দিব, এরপর টেবিল ডাটাটা ক্লোজ করব। এরপরে রুনা রয়েছে, এই রুনা লেখাটাতে কিন্তু নিয়মটা রয়েছে, এই কল স্প্যানটা দিতে হবে। এটাও যেহেতু উপরে উঠতে পারেনি, এই রুনা এটা একটা ঘর হিসাবে আছে। এখানে যদি এই দুইটা যদি উঠতো তাহলে প্রথম লাইনে কয়টা ঘর হতো? 3টা ঘর হতো। দেখো ভালো করে দেখো, এই দুইটা কলাম যদি উঠে যেত তাহলে প্রথমটাতে এখানে 3টা কলাম হতো। এখানে রুনা এই বানানটা এক পুরা ঘরটাকে ধরে রেখেছে। যেহেতু হতে পারে কলাম দুইটা উঠতে পারেনি, এজন্য এখানে প্রথমে কল স্প্যান ইকাল টু কত হবে? 3 হবে। কল স্প্যান ইকাল টু 3 হবে। এরপরে এখানে দেখো, এখানে কিন্তু কলামের নিয়ম না, এখানে হচ্ছে সারির নিয়ম। যেহেতু এখানে এই দুইটা এখানে উঠতে পারেনি এদিকে, এজন্য এখানে কি করব? এখানে রো স্প্যান ইকাল টু কী দিব? রো স্প্যান ইকাল টু 3 দিব, কারণ এখানে যদি এই দুইটা উঠতো এদিকে তাহলে 3টা ঘর হতো এখানে, এজন্য রো স্প্যান ইকাল টু 3 দিব। তো বুঝাই তো গেল সব কিছু। এই নিয়ম যদি তোমরা ফলো করো, এই দুইটা নিয়ম, তাহলেই 13 নাম্বারটাও করা সম্ভব। 13 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, করে কমেন্ট বক্সে অবশ্যই দেখাবে। 14 নাম্বারে আসি এবার। 14 নাম্বারে কী দেওয়া আছে দেখে নিই। 14 নাম্বারে এতক্ষণ আমরা কী করলাম? এতক্ষণ আমরা টেবিল করলাম, অর্ডার লিস্ট করলাম। এরপরে 14 নাম্বারে কী দেওয়া আছে? 14 নাম্বারে হচ্ছে ছবি দেওয়া আছে। ছবি যুক্তিকরণ নামে একটা কথা আছে, HTML আছে, সেটা করবো হলো 14 নাম্বারে। এখানে কি দেওয়া আছে? ছবি দেওয়া আছে, একটা নাম দেওয়া আছে এবং একটা পিকচার দেওয়া আছে। এটার HTML কিংবা ছবি যুক্তিকরণ কিভাবে করব সেটা দেখে নিই চলো। প্রথমে কি করব? HTMLটা শুরু করব, বডি শুরু করব। এবার যেহেতু টেবিল আকারে আছে, টেবিলের সাইজটা দিব। এবার টিআর অ্যালাইন সেন্টারটা দিব। টিএইচ দেওয়ার কারণ কি আগেই বুঝিয়েছি 11 নাম্বারে। এটা নেমটা এখানে বোল্ড করে দেওয়া আছে, এই জন্য টিএইচ দিলাম, টিডি না দিয়ে এখানে টিএইচ দিলাম, এখানে নেম দিলাম, টিএইচটা ক্লোজ করলাম।
তো আবারও টিএইচ দিলাম, পিকচার বানানটাও বোল্ড করে দেওয়া ছিল, এখানে টিএইচ দিলাম, পিকচার দিলাম, টিএইচটা ক্লোজ করলাম, টিআরটাও ক্লোজ করলাম। তো খুব সহজ। এরপরে আবার নিচেরটা, আবার নিচে লেখা আছে কি, নিচে লেখা আছে কি ডি মর্গান লেখা আছে। তো এটা দেখি আগে, এটা দেখি টিআর অ্যালাইন সেন্টার দিলাম, টিডি দেওয়ার কারণ হচ্ছে এখানে এই লেখাটা কিন্তু বোল্ড করে লেখা নেই, এই জন্য টিডি দিলাম। টিডি মানে টেবিল ডাটা। তো টেবিল ডাটাটা শুরু করলাম, ডি মর্গান লিখলাম, এরপর টেবিল ডাটাটা ক্লোজ করলাম। এরপরে ছবি রয়েছে, এরপরে কি রয়েছে, নামের পরে ফটোতে এখানে কি রয়েছে, এখানে একটা ছবি রয়েছে। এই ছবিটা কি করে এখানে কোডিং আকারে লিখবো, HTML আকারে, তো সেটা দেখে নিই। কোথায় গেল, এটা দেখো, টিডি শুরু করলাম। এই ছবিটাও কিন্তু একটা টেবিল ডাটা, সেজন্য এখানে টিডি দিলাম। এরপরে IMG SRC এটা লিখতে হবে, ইকুয়াল টু DMorgan.png, এই লাইনটা লিখতে হবে। এরপরে হাইট, ছবির সাইজটা দিতে হবে, ছবির সাইজটাও দিতে হবে। তো এই লাইনটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এই 2 লাইনটা মুখস্থ রাখতে হবে। এই 2 লাইন যে আছে না, এই 2 লাইন মুখস্থ রাখতে পারলেই ছবি সব কিছু, ছবি আকারে যত প্রশ্ন আছে সবগুলোই তোমরা করে ফেলতে পারবে। এরপরে টেবিলটা ক্লোজ করব, বডি ক্লোজ করব, এরপরে HTMLটা ক্লোজ করব। তো পরেরটাতে আসি, পরেরটা হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বারে দেখো কীরকমভাবে দেওয়া আছে, বুঝতে পারলেই সহজ হবে। তো প্রথমটাতে দেখো কীরকম দেওয়া আছে, প্রথমটাতে দেখো এখানে কিন্তু ডিস্ক দেওয়া আছে, সে আগের নিয়ম, আনঅর্ডার লিস্টে চলে যাই, ডিস্ক দেওয়া আছে। তো প্রথমে কি দেওয়া আছে, এখানে 2টা সূত্র দেওয়া আছে, a+b হোল স্কোয়ার এবং a+b হোল কিউবের সূত্র দেওয়া আছে 2টা। তো এটা কি করে করব দেখে নিই। প্রথমে HTML শুরু করতে হবে, বডিটা শুরু করতে হবে। এটা যেহেতু একটা টেবিল আকারে দেওয়া আছে, টেবিলের সাইজটা দিতে হবে। এরপর টিআর অ্যালাইন সেন্টার দিতে হবে, টিএইচ অ্যালজেব্রা এটা বোল্ড করে দেওয়া আছে, এই জন্য টিএইচ দিলাম, অ্যালজেব্রা, টিএইচটা ক্লোজ করলাম। এরপরে এখানে কিন্তু কলাম কিংবা সারির কোনো সিন নেই, এই জন্য ওই নিয়ম মাথায় আনবো না এটা করার সময়। তো টিআরটা ক্লোজ করলাম। তো আবার টিআর, এরপরে পরেরটাতে আসি, টিআর অ্যালাইন সেন্টার দিলাম, টেবিল ডাটা শুরু করলাম। এটাও কিন্তু ডিস্ক, সে আগের নিয়মে চলে যায়। আনঅর্ডার লিস্ট, ডিস্ক মানে এগুলোকে কি বলে, আনঅর্ডার লিস্ট, আগেই বুঝিয়েছি। আনঅর্ডার লিস্ট ডিস্ক টাইপ দিতে হবে। এরপরে লিস্ট, প্রথম লিস্টটা শুরু করতে হবে। আনঅর্ডার লিস্টে কীভাবে শিখিয়েছিলাম, আনঅর্ডার লিস্ট কিন্তু লিস্ট কীভাবে শুরু করতে হয় এইগুলো দেখিয়েছিলাম। তো প্রথমটা করি এখন, a+b রয়েছে। এবার স্কোয়ারটা দিব কিভাবে, স্কোয়ারটা দেওয়ার জন্য সাপ দিয়ে শুরু করতে হবে। যদি স্কোয়ার থাকে, স্কোয়ার কোথায় থাকে, উপরে থাকে, উপরে থাকলে উপরে বোঝানোর জন্য সাপ লিখব। উপরে বোঝানোর জন্য কি করব, সাপ লিখব। সাপ বানানটা কি, সাপ বানান SUP রয়েছে। পি এর এই গোল চিহ্নটা কোথায় থাকে, উপরের দিকে থাকে না, উপরের দিকে থাকে মানে এখানে স্কোয়ার, মানে স্কোয়ার যদি থাকে কোথাও তাহলে সেখানে সাপ হবে। আর যদি এই 2 তার নিচে থাকে, যেমন H2O, এই 2টা কোথায় আছে, নিচে রয়েছে, তাহলে এটা নিচের 2টা বোঝানোর জন্য হবে সাব, SUB, সাব। তো বুঝতে পারলে সবাই। তো এভাবেই করব, a+b সাব দিব, এখানে 2 দিব, সাবটা ক্লোজ করব। এরপরে আবার ইকুয়াল টু দেব, এখানে ইকুয়াল টু যেহেতু আছে এখানে ইকুয়াল টু দিতে হবে। এরপরে এ রয়েছে, এ স্কোয়ারটা কী করে দিব, এখানে সাব দিব, এখানে 2 দিব, এখানে সাবটা ক্লোজ করব। এরপরে প্লাস দিব, প্লাস দেওয়ার পর এখানে 2ab মতো বসে যাবে। এরপরে আবার প্লাস দিব, এরপরে বি রয়েছে, বি দিব, সাব দিব। স্কোয়ারটা কীভাবে দিব, 2 দিব এবং সাবটা ক্লোজ করব। তো বুঝতে পারলে 2 এই স্কোয়ারটা উপরে কিংবা নিচে থাকলেও কী করে করতে হয়, কীভাবে করতে হয় সবগুলো বুঝিয়ে দিলে এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে স্কোয়ার থাকলে সাব হবে, এবং যদি এই 2টা নিচে থাকে তাহলে সাব হবে। বানানটা দেখে না, এখানে পি হবে, এখানে বি হবে। তো 16 নাম্বারও হয়ে গেল। এরপরে কি আসি, 17 নাম্বারে আসি। 17 নাম্বারটাই লাস্ট।
17 নাম্বারটা কীরকম দেওয়া আছে দেখো। 17 নাম্বারটাতে 17 নাম্বারটা লাস্ট। 17 নাম্বারে কী দেওয়া আছে? 17 নাম্বারে হচ্ছে মনে করো যে এই খুলনা ইউনিভার্সিটি এই লেখাটা একটা ওয়েবসাইটের মধ্যে আছে এবং ওয়েবসাইটে খুলনা ইউনিভার্সিটি এই লেখাটা বাম পাশ থেকে ডান পাশে অনবরত চলছে, বাম পাশ থেকে ডান পাশে চলছে এবং নিচের লেখাটা এটুকু রয়েছে এবং এটুকু খুলনা ইউনিভার্সিটি ওয়েবসাইট এটুকু রয়েছে এবং তারপরে রয়েছে গো টু মাই পেজ। গো টু মাই পেজের পর চাপ দিলেই খুলনা ইউনিভার্সিটির তোমরা যে ওয়েবসাইট আছে সেটার মধ্যে তোমরা চলে যাবে। তো এরকম একটা পরিস্থিতি থাকলে তোমরা HTML কোডটা কী করে লিখবে সেটা দেখি। প্রথমে HTML শুরু করতে হবে, এরপরে বডি শুরু করতে হবে। বডি শুরু করার পর মার্কিউ মানে এটা চলাচল করছে, প্রথম উপরের লাইনটা একটা চলাচল করছে, এজন্য এখানে মার্কিউ দিলাম। খুলনা ইউনিভার্সিটির লেখা রয়েছে খুলনা ইউনিভার্সিটি দিলাম। এরপরে মার্কিউটা ক্লোজ করলাম। তো পরে চলে আসি, পরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এই লেখাটা যেহেতু বোল্ড করে দেওয়া আছে এজন্য এখানে দুই পাশে H3 দিলাম এবং মাঝখানে খুলনা ইউনিভার্সিটি ওয়েবসাইট লিখলাম। লেখার পরে এখানে গো টু মাই পেজ, এটার ভিতরে যে একটা লিঙ্ক থাকবে গো টু মাই পেজ, এটার পর চাপ দিলে যে ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইটের এরপরে লিঙ্কটা দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পরে এরপরে গো টু মাই পেজ, এখানে যেহেতু গো টু মাই পেজ লেখা থাকবে এখানে গো টু মাই পেজ দেওয়ার পরে দিতে হবে। লিঙ্কের পরে গো টু মাই পেজ দিলেই কি হবে, এটা আউটপুট হিসাবে তোমরা পাবে। এরপরে কি করব, এরপরে বডিটা ক্লোজ করব, এরপরে HTMLটা ক্লোজ করব। তো এই ছিল HTML এর ক্লাস। তো এই 17টা মনে রাখতে হয় না। প্রথমে কি রয়েছে, প্রথমে অর্ডার লিস্টে রয়েছে একটা, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, টেবিল রয়েছে 3টা, অর্ডার লিস্ট রয়েছে একটা, আনঅর্ডার লিস্ট রয়েছে 3টা, তাহলে হলো 4টা। এরপরে টেবিল রয়েছে একটা, 4টা। এরপরে রো স্প্যান এবং কল স্প্যান 2টা, 7টা। এরপরে কী ছিল, রো স্প্যান এবং কল স্প্যানের পর কী ছিল, রো স্প্যান এবং কল স্প্যান যুক্ত করে, ওটা তো এই 2টার মধ্যেই চলে গেল নিয়ম। এরপরে আসি হচ্ছে এরপরে কী ছিল, এরপরে এটা ছিল এই 16 নাম্বারের নিয়মটা ছিল। তাহলে কি হলো, 8টা হলো। 8টা আর কোনো নিয়ম কি আছে, এই ছবি আছে 9টা, মোট 9টা, আর একটা আছে বোধহয় 9টা এবং এই 17 নাম্বার 10টা। এই 10টা মনে রাখতে পারলে HTML খুব সহজ, HTML কোনো কঠিন বিষয় না। তো আজকের ক্লাস এ পর্যন্তই।